ভারত পাকিস্তানের মধ্যে হঠাৎ বেঁধে যাওয়া যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছিল ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল। কিন্তু বেশি দিন থমকে থাকতে হয়নি এই দুই টুর্নামেন্টের। প্রথম ঘোষণাটা দিয়েছে আইপিএলই। 17 মে থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পিএসএল কর্তৃপক্ষ বলেছে টুর্নামেন্ট শুরু হবে মের 17 তারিখ থেকে। আইপিএল এর ফাইনাল হওয়ার কথা ছিল 25 মে, এবার পিএসএল এর ফাইনাল হবে ওই দিন। আইপিএল এর সময় টুর্নামেন্ট আয়োজন করা, আইপিএল এর দিনই পুনরায় শুরু। আইপিএল এর ফাইনালের জন্য বরাদ্দকৃত দিনে হবে পিএসএল এর ফাইনাল। মনে হতে পারে সব দিকেই ভারতের টুর্নামেন্টের নকল করছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়ানোর কাজটা ভারতের জন্য যতটা নির্ঝঞ্ঝাট হবে, পাকিস্তানের জন্য হবে না ততটা। বেশিরভাগ বিদেশি ক্রিকেটার এবার আর পিএসএল এ খেলতে চাইছে না। এদিক দিয়ে খুলে যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের কপাল। একাধিক কারণে পিএসএল এর বাকি অংশে সুযোগ পেতে পারে একাধিক টাইগার ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান নাকভি জানিয়েছেন 17 মে থেকেই শুরু হবে পিএসএল। যদিও স্পষ্টভাবে তিনি জানাননি কোন দেশে হবে এই টুর্নামেন্ট, কিন্তু পিএসএল পাকিস্তানেই হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই বেশিরভাগ বিদেশিরা আর ফিরবে না পিএসএলে বলে আশঙ্কা। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের বিদেশি রিক্রুটদের পাওয়ার ব্যাপারে আশাবাদী, কিন্তু বাস্তবতা বলছে এবার অন্তত আর ফেরার কথা না মিচেল, ওয়ার্নার, কারেনদের। এ কারণে শূন্যস্থান পূরণের জন্য নতুন একটা ড্রাফট করার কথাও ভাবছে পিএসএল কর্তৃপক্ষ। আর এমন কোন ড্রাফট হলে সুযোগ বাড়বে বাংলাদেশিদের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মজার ব্যাপার হলো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বা টুর্নামেন্টের মাঝপথে এমন ছোট ছোট ড্রাফট আয়োজন করার চল পিএসএল এ নতুন নয়। এমনকি ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাবেন না, তাই অন্য প্লেয়ারদের নেওয়া হয়েছে পিএসএল এ, এমন ঘটনাও আছে পূর্বে। ফিরে দেখতে হবে পিএসএল এর দ্বিতীয় আসরে। 2017 সালের সেই আসরের বড় একটা অংশ হয়েছিল মূলত আরব আমিরাতে, কিন্তু ফাইনাল সহ টুর্নামেন্টের শেষ 3টা ম্যাচ হয় পাকিস্তানে। এ কারণেই বেশ কিছু বিদেশি ক্রিকেটার পাকিস্তান যেতে অস্বীকৃতি জানায়। ফলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মাত্র 1 ম্যাচের জন্য নেয় বাংলাদেশি এনামুল হক বিজয়কে। এবারও যদি টুর্নামেন্টের বাকি 8 ম্যাচের জন্য বিদেশি ক্রিকেটার খোঁজে পাকিস্তানের দলগুলো, তাহলে চাহিদা আসতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। পিএসএল এর 6 দলের মধ্যে 5 দল এখনও আছে প্লে অফে যাওয়ার লড়াইয়ে, এবং 6 দল মিলিয়ে অন্তত 8 থেকে 10 জন ক্রিকেটার আর পাকিস্তানে ফিরবেন না বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বিকল্প দলগুলোর খুঁজতেই হবে। কিন্তু সমস্যা হলো মে মাসের শেষ থেকেই শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। 29 মে থেকে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এছাড়াও বিদেশি ক্রিকেটার প্রয়োজন পড়লেই যে ইংল্যান্ডের দিকে চোখ পড়ে, সেখানেও শুরু হয়ে গেছে কাউন্টির মৌসুম। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে। সব দিক বিবেচনায় ভালো মানের ক্রিকেটার পেতে বেগ পেতে হবে দলগুলোকে। বাংলাদেশের সে সময়ে তেমন কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় টাইগার ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহী হতে পারে এক বা একাধিক ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও বাংলাদেশিদের পিএসএলে পাকিস্তান দাওয়াত দিতে পারে নিজেদের লাভের কথা চিন্তা করেও। পিএসএল এর ঠিক পরেই বাংলাদেশ 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আসন্ন ওই সিরিজটা পিসিবি নিজেদের দেশেই আয়োজন করতে চাইছে, কিন্তু যুদ্ধাবস্থায় পাওয়া নানা রকম খবর শুনে এবং নিজেদের সতীর্থকেই যুদ্ধে আটকে যেতে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বাংলাদেশ ক্রিকেটাররা। পাকিস্তান সফর করার ব্যাপারে অনীহাও আছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের মাঝে। এমতাবস্থায় আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগেই পিএসএল খেলতে বাংলাদেশ ক্রিকেটারদের পাকিস্তানে নেওয়া গেলে এবং পিসিবি পিএসএল ঠিকঠাকভাবে শেষ করতে পারলে টাইগারদের একটা নিরাপত্তার আশ্বাস দেয়া যাবে। ক্রিকেট বিশ্বকে পাকিস্তান দেখাতে পারবে যে কোনো বিদেশি ক্রিকেটার এবং যে কোনো বিদেশি দলকে তারা নিরাপত্তা দিতে পারে। তবে শেষ পর্যন্ত যদি নতুন কোনো বাংলাদেশি নাও যান পিএসএল খেলতে, যাবেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। রিশাদ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন পিএসএল খেলতে তিনি যেতে চান। যাওয়ার কথা নাহিদ রানারও, এবং এবার হয়তো ম্যাচও পাবেন রানা, কেননা আন্তর্জাতিক ব্যস্ততার অজুহাত দেখিয়ে আর পাকিস্তানে নাও ফিরতে পারেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। অর্থাৎ 17 তারিখ থেকে আবার শুরু হতে যাওয়া পিএসএলে রিশাদদের তো খেলতে দেখা যাবেই, দেখা যেতে পারে আরও এক বা একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।